আইয়ুহাল মুসলিমুন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় ও অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলিমদের উপর এটি একটি ফরজ কাজ, যেটি সকল মুসলিমকেই অন্তর্ভুক্ত করে। এটা শুধু মুসলিম শাসক বর্গের কাজ নয়, কিংবা শুধু উলামায়ে কেরামের কাজ নয়, বরং এই নির্দেশটা সকল মুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য। মারুফ মানে যত ভালো কাজ রয়েছে, যার পুরো ভাগে আছে ঈমান এবং তাওহীদ, এবং তারপর অন্যান্য ফারায়েদ এবং ওয়াজিবাত, সুন্নাহ, সুনান এবং মুস্তাহাব্বাত। আর মুনকার হচ্ছে সমস্ত গর্হিত এবং পাপ কাজ, যার শিরোভাগে আছে আর শিরকু বিল্লাহ ওয়াল কুফরু বিল্লাহ, আল্লাহর প্রতি বা আল্লাহর সাথে শরিক করা এবং আল্লাহর কোনো কিছুকে অস্বীকার করা, আল্লাহর প্রতি কুফরি করা। এবং তারপরে মুনকারাতের মধ্যে রয়েছে এরপরের কাজগুলো, সমস্ত হারাম কাজ এবং পাপ কাজ, মাকরুহ কাজ ইত্যাদি সব কিছু মুনকারাতের মধ্যে গণ্য। পাশাপাশি সুন্নাহ বিরোধী যত কাজ রয়েছে, যেগুলোকে আমরা বেদআ বলে অভিহিত করি, সেগুলো মুনকারাতের মধ্যে গণ্য। অতএব মুসলিমদের সবার উপর ফরজ হচ্ছে তাদের সাধ্য অনুযায়ী আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলার বাণী, তিনি বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্য থেকে একটা জাতি, একদল লোক থাকতে হবে যারা কল্যাণের দিকে আহ্বান করে এবং যারা মারুফ সৎ কাজের নির্দেশ প্রদান করে, অসৎ কাজ থেকে নিষেধ করে, তারাই হচ্ছে সফল কাম। এছাড়া স্পষ্ট করে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আবারও বলেছেন, সূরা আলে ইমরান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হচ্ছে উত্তম জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান পোষণ করবে। এই আয়াতটিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটা পুরা উম্মার কাজ, এটা সকল মুসলিমের কাজ, সকল মুসলিম নারী পুরুষের কাজ, এটা মুসলিম শাসক বর্গের কাজ, প্রশাসকদের কাজ, এবং এটা মুসলিম উলামায়ে কেরামের কাজ, শিক্ষক এবং শিক্ষাবিদের কাজ, এবং মুসলিম সমাজের প্রভাবশালী প্রত্যেক ব্যক্তির কাজ, আউলিয়া আল উমুর অভিভাবক বৃন্দের কাজ, বাবা মায়ের কাজ, এবং সমাজকে যারা পরিচালনা করছেন তাদের কাজ, প্রত্যেক মুসলিমের কাজ। সে তার অধীনস্থ সকলকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এবং সেটি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের মধ্য থেকে যদি কেউ কোনো অন্যায় কাজ দেখে, সে যেন তার হাত দিয়ে, তার শক্তি দিয়ে সেটিকে প্রতিহত করে, নিষেধ করে, প্রত্যাখ্যান করে। আর যদি সে তাতে সামর্থ্য না রাখে, বা তুমি যদি তাতে সামর্থ্য না রাখো, সে যদি তাতে সামর্থ্য না রাখে, তাহলে ফাবিলিসানি, তাহলে সে যেন তার জিহ্বা দিয়ে, তার বক্তব্য দিয়ে, অথবা তার লেখনী দিয়ে, তার বাণী দিয়ে, তার ভাষ্য দিয়ে সে যেন তাকে প্রতিহত করে। আর যদি সে এরও সামর্থ্য না রাখে, তাহলে সে যেন অন্তর দিয়ে তাকে প্রতিহত করে, অন্তর দিয়ে ঘৃণা করে, অন্তর দিয়ে তার প্রতি অসমর্থন ব্যক্ত করে ইত্যাদি। আর এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। সুতরাং এখানে যে বলা হয়েছে মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যেই কোনো অন্যায় কাজ দেখে, এর দ্বারা বোঝা গেল সকলেই এর মধ্যে অন্তর্ভুক্ত। আমরা কিন্তু আজকাল বসে থাকি,
বসে থাকি, এটা তো আমার কাজ নয়। আমাদের চোখের সামনে অনেকেই করছে, আমাদের অধীনস্থ অনেকেই করছে, আমাদের উপরস্থ অনেকেই করছে, আমাদের আশেপাশের প্রতিবেশীরা কিংবা আমাদের ছোট সন্তানেরাও করছে। এমনকি নিজের সন্তানকেও আজকে আমরা এই মনকারে বাধা দিতে আমরা দ্বিধা করছি। আমরা আজকে গা বাঁচানোর চিন্তা করছি, ভাবলাম বা ভাবি যে মনকারকে এনকার করতে গিয়ে না জানি কি সমস্যা হয়ে যায়। ফলে পুরো সমাজ থেকে আজকে মুনকারের এনকার উঠে গিয়েছে এবং সৎ কাজের আদেশও সে অনুযায়ী কমে গিয়েছে। কারণ যখন আপনি মুনকারকে এনকার করা বন্ধ করে দেবেন, তখন মারুফের প্রতিও আপনার আকর্ষণ কমে যাবে। দুটো যেহেতু পরিপূরক, একটা কাজে পূর্ণ ঘাটতি দেখা দিলে অন্য কাজটাও কিন্তু দুর্বল হয়ে যাবে। দেখা যাচ্ছে যে আমাদের পরিবারেও অনেক ভালো কাজ যেটা ওয়াজিব ছিল সেটা হচ্ছে না। সন্তানরা সকলে ঠিকমতো সালাত পড়ছে না, কোরআন পড়ছে না, ভালো ভালো কাজের নির্দেশ দেওয়া থেকে আমরা বিরত থাকছি কিংবা অবহেলা করছি। আর মুনকারের ক্ষেত্রে সেখানে অবহেলা আরও অনেক বেশি। অথচ এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার প্রত্যেক ব্যক্তিকে এখানে অন্তর্ভুক্ত করেছেন যেন প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী মুনকারের এনকার করে। এর কিছু নীতিমালা আছে, আমরা সময় পেলে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মুনকারকে প্রতিহত করা এটা প্রধানতম দায়িত্ব। যদিও আমর বিল মারুফের কথা আগে বলা হচ্ছে, কিন্তু আমর বিল মারুফ কখনোই কার্যকর হবে না যদি মুনকারকে প্রতিহত করা না যায়। পরিবারে, সমাজে, ব্যক্তির আমলের ক্ষেত্রে, ব্যবসায় বাণিজ্যে, বাজারে, প্রশাসনে, শিক্ষাক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, দেশের সর্বত্র যদি মুনকার বেড়ে যায়, তখন মারুফের আর অবস্থান সেখানে থাকে না। আজকে সেটারই ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে সর্বত্র। আজকে ছোট বড়, পারিবারিক বলয়ে, ব্যবসা বাণিজ্য, বাজারে, প্রশাসনে, শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র আমরা কিন্তু এই মুনকারাতের ঘনঘটা দেখতে পাচ্ছি। পত্রিকা খুললেই শুধু এই সমস্ত খবরগুলোই আজকে আমাদের সামনে ফুটে ওঠে। এই মুনকারাতের মধ্যে কিছু কিছু মুনকারাত আছে যেটা আমাদের সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে ধ্বংস করে ফেলে, আমাদের ঈমানকে একদমই নাই করে ফেলে। সেটি হচ্ছে শিরক। আমাদের ইবাদতকে একদমই ধ্বংস করে দেয়, সেটি হচ্ছে বেদআহ। শিরক এবং বেদআহ এটি মুনকারাতের মধ্যে অত্যন্ত বড় ধরনের মুনকারাত, যেগুলো আমাদের ব্যক্তিগত সকল আমল, আকীদা এবং আমলকে ধ্বংস করে দেয়। সামাজিক ক্ষেত্রে মুনকারাতও এত বেড়ে গিয়েছে যেখানে আমাদের পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা, ভালোবাসা এবং একের প্রতি অন্যের আস্থা সব নষ্ট হয়ে যাচ্ছে। ঘুষ বাণিজ্যের কথা আজকে সর্বজন বিদিত, সবাই জানে। আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ঘুষ ছড়িয়ে পড়েছে এবং টপ টু বটম প্রত্যেক লোকেরা এর সাথে জড়িত হয়ে আমাদের শিক্ষা ব্যবস্থারও 12টা বাজিয়েছেন। কি শিখবে আমাদের ছাত্ররা? কি শিখবে আমাদের শিক্ষকদের কাছে আদর্শবাদিতা, যেখানে ঘুষ বাণিজ্যের ছোবল প্রতিষ্ঠান একদম বাংলাদেশের সেরা সেরা সব প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছড়িয়ে গেছে। কিন্তু মূল কারণটা আপনারা বুঝতেই পারছেন, ইনকারুল মুনকার নেই। আজকে এই বাণিজ্যের মধ্যে যারা জড়িত তাদের কথাটা প্রকাশিত হয়ে পড়ে ইনকার করতে গিয়ে নয়, প্রকাশিত হয়ে পড়ে এগুলোর পারস্পরিক কন্ট্যাক্ট করতে গিয়ে বা তাদের চালাচালি, তাদের কথাবার্তার মধ্য দিয়ে। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। আর মুসলিম হিসাবে আমাদের আসলে মাথা রাখার আর কোনো জায়গা নেই। লজ্জায় হেঁট হয়ে যাওয়া ছাড়া এই জাতির আর কি করার আছে আমরা জানি না। যদি করার কিছু থাকে তাহলে ফিরে আসতে হবে এই ওয়াজিব কাজটির দিকে, সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আজকে জাতীয়ভাবে এই কাজটি আমরা বর্জন করা শুরু করে দিয়েছি। আল্লাহ অত্যন্ত রাহিম, করুণাময় বলে তিনি এখনও এই জাতিকে রক্ষা করছেন। পচন ধরতে কিন্তু আর দেরি নেই, ধ্বংস ঘনিয়ে আসতে আর দেরি নেই। যদি না আমরা সাবধান হই, যদি না আমাদের মধ্যে বিবেকবোধ কাজ করে,
যদি না মারুফগুলোকে চিহ্নিত করে তার প্রতি জাতিকে আমরা উদ্বুদ্ধ করি, যদি না মুনকারগুলোকে চিহ্নিত করে তার বিরুদ্ধে আমরা সকলে জাতীয়ভাবে না দাঁড়াই, যদি আমরা দাঁড়াতে না পারি, তাহলে কিন্তু এই পচন আর রোধ করা যাবে না।